1600। আর তোমাদের অন্য কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, আমরা কোডও করব প্লাস যদি এখনও অনেকে জয়েন করেনি, জাস্ট 3 জন জয়েন করছে। 1600 1600 613 6 1600 613 8 8 76। 76। আচ্ছা, আমাকে পারমিশন দাও। শাফি, স্যার অনম, আপনার কোনো প্রবলেম আছে বলতে পারো। হ্যাঁ বলো। আপনার স্যার স্ক্রিনটা শেয়ার কোন জায়গায় দিব? আর দেখো ওখানে একটা অ্যালাউ আছে, অ্যালাউটা দিয়ে দাও। অ্যালাউ বা অ্যাকসেপ্ট আছে দেখো লেখা, সবুজ কালারের বাম পাশে। একটা বক্স আসছে না তোমার এই ডেস্কের একটা বক্স? হ্যাঁ, উপর দেখো সবুজ কালার, উপরেরটা না সবুজ, নিচেরটা? হ্যাঁ সবুজ কালারের নিচের দিকে লেখা আছে অ্যাকসেপ্ট, ACCEPT, ওইটা ক্লিক করো। এটা? আমি তো দেখতে পাচ্ছি না, তুমি ক্লিক করার পরে আমি কিছু দেখতে পাবো। স্যার সাফি, কোনো বলতে পারো। হ্যাঁ বল। আপনি share স্যার দেখতে পাচ্ছেন? দুটো কেন একটা? পাচ্ছি না। রেদওয়ান, মাউসটা ছেড়ে না দিলে আমি তো কাজ করতে পারবো না, মাউসে ছেড়ে দিতে হবে। আর তোমার ওখানে স্পিকারটা অন না অফ না রাখলে প্রবলেম হবে আসলে, মানে যেহেতু একই ল্যাপটপ থেকে তুমি কানেক্টেড, তো সাউন্ডটা ঘুরে আবার আমার কাছে আসবে, দেন অনেক বেশি ইকো হবে। অন্য আমরা আসসালামু একটু, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অন্য আমরা একটু ওয়েট করি কিছু সময়, দেখা যাক। আর যদি সবার আগ্রহ আসলেই কমে যায় তাহলে মনে হয় আমরা কয়েকদিন পরে আমাদের কোর্সটা শেষ করে ফেলতে পারি, কারণ অনেকে জয়েন করতেছে না, প্লাস টাইমলি কেউ জয়েন করতেছে না একদমই, জাস্ট অল্প কয়েকজন। সেক্ষেত্রে আমারও সময়টা লস হয়ে যায়, তোমাদের ক্ষেত্রেও সময়ের একটা ইস্যু আছে। স্যার মাহদির ল্যাপটপে কাজ করছে না, তাই ও ঢুকতে পারছে না। ও, স্যারও আমার পাশে বসে ক্লাস দেখছে। পাশে আছে। রিদম জি একটা, স্যার রিদম একটা ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার অ্যানেডেক্সটা কি দিব স্যার? ও হ্যাঁ, তাসিন তোমারটা দাও, আমি সলভ করে দিচ্ছি। জি স্যার। সাফি, তুমি কি পাইচাম দিয়ে কি কোড রান করতে পারছো এখন পর্যন্ত? এই যে অটোমেশন, ওয়েব স্ক্র্যাপিং যেগুলো দেখাইছি, এগুলো কি প্র্যাকটিস করছো? সাফি, তারপরে অনম, তোমরা কি কোডগুলো প্র্যাকটিস করছো? স্যার আমার কোডটা বলবো? হ্যাঁ বলো।
স্যার 18 18 05 05 818 818 742। 742। জি স্যার। এবং আমি দেখি যে গ্রুপে কারো কোনো অ্যাক্টিভিটি নাই, মানে কেউ কোনো টাস্ক জমা দেয় না, কোনো কিছুই না, আগে কোনো কোড প্র্যাকটিস করছে কিনা, নতুন কিছু বানালো কিনা। আমার কাছে কেন যেন মনে হচ্ছে সবাই আগ্রহ হারিয়ে ফেলছে বা প্র্যাকটিস করতে মন চাচ্ছে না। এই জন্য আমার ক্ষেত্রে যেহেতু আমারও সময়টা স্যার, নষ্ট না দিয়ে হয়, দিচ্ছি। সবাই এই জন্য পাইসামটা কি ওপেন করব? হ্যাঁ তাসিন, পাইচার্মটা ওপেন করো আর আমাকে একটু এক্সেস দাও, আমি একটা সেটিং চেঞ্জ করে দিই, আদারওয়াইজ সাউন্ড রিপিট হবে। জি স্যার। দেখো এই ডেস্কে একটা মাইক্রোফোনের একটা স্পিকারটা সাইন জি দেখা স্যার, যাচ্ছে, দিয়ে ওটা দিচ্ছি। ক্লিক করো। দিয়ে দিচ্ছি স্যার। না ওইটা না, 4 নম্বর অপশন যেটা, 4 নম্বর এইটা স্যার। প্রথমটা অ্যালাউ দাও। হ্যাঁ জি স্যার, দিছি। আচ্ছা, এবার পাইচার্মটা ওপেন করো। অনম, শাফি, মাহাদি, তোমাদের পাইচার্মের কি অবস্থা একটু বলতে, তোমাদের আগের কোড প্র্যাকটিসগুলোর কি করার কি অবস্থা, কোনো প্রবলেম ফেস করতেছে কিনা, বা কোডগুলো রান করে কিনা, নতুন কিছু বানালে এর একটা কিনা। সমস্যা আছে। স্যার ওপেন করছি। এই যে এটা অটোমেটিক্যালি ক্লিক করতে হবে। তুমি এনি ডেস্কে এসে দেখো একটা পারমিশন, ফার্স্ট পারমিশনটা আমাকে দাও না, এই জন্য আমি ক্লিক করতে পারছি না। এনি ডেস্কে আবার চলে আসো, প্রথম বক্স থেকে একটা পারমিশন দেওয়া আছে। হ্যাঁ ইয়েস ইয়েস স্যার, যাবে, এটা কি এটা করব? ইয়েস, এটা ইয়েস হবে। এনি ডেস্কে আসো, ওই যে প্রথম বক্সে যেটা আছে ওইটা পারমিশন দিতে, প্রথমটা শুধু স্যার মাইক্রোফোনটা এটা? বাদে, হ্যাঁ মাইক্রোফোন বাদে সব বন্ধ থাকবে, অন থাকবে। জি স্যার। এইবার তো আমাকে অ্যালাউ করতেছে না, কিন্তু ক্লিক করলে কাজ হয় না এখানে। টেস্ট, হ্যাঁ তোমার এই সেটিংয়ে কোনো ইস্যু আছে হবে হয়তো, যে আমি টাইপ করতে পারছি না, কিছু করা যাচ্ছে না। স্যার হ্যাঁ সাফি, স্যার আমি মাহাদি বলছি, আমার একটু পাইচামে প্রবলেম আছে, এটা ঠিক করে দেবেন? না আমি ওই মেসেজ পাঠিয়ে রাখছিলাম যাদের যা ইস্যু আছে এগুলো সলভ করে দিব, প্লাস কোড করব। আর সামনে ছোট একটা এক্সাম নিয়ে চিন্তা ভাবনা করছিলাম 2-1 দিনের মধ্যে বা স্যার অল্প আমার কয়েকদিনের একটু মধ্যে। ইস্যু আছে পাইচার। আচ্ছা পাঁচটা ইস্যু দেখাই দিব। স্যার আমি তো সবকিছু অ্যালাউ দিয়ে রাখছি। আচ্ছা আমি আরেকবার এক্সেস নিই, হ্যাঁ আমি এটাকে ক্লোজ করে দিই, আবার এক্সেস নিই, তুমি আমাকে পারমিশন দাও আরেকবার। জি স্যার। শিমনের কি অবস্থা, শিমন কি জয়েন করবে? স্যার দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার দেখি পাইচাম মেসেজ পাই কিনা। হ্যাঁ জাস্ট মাউসটা ছেড়ে দাও, আমি একটু দেখি।
এবার জি আমি স্যার, এবার এসে। এরর অ্যাক্সেস করতে পারছি। আচ্ছা, প্রবলেমটা কি দেখায় আমাকে বলো। আমরা প্রজেক্ট না খুলি প্রথমে, হ্যাঁ? জি স্যার। আমি তোমার যেমন একটা ফোল্ডারে গেলাম, এখান থেকে মনে করো কোনটায় যাব, ডকুমেন্টসে সাপোজ গেলাম। ডকুমেন্টস থেকে এখান থেকে আমি একটা ফোল্ডার বানাই। জাস্ট লিখলাম পাইথন, হ্যাঁ। এই ফোল্ডারটাকে আমি হলো পাইচাম দিয়ে ওপেন করবো। রাইট ক্লিক করলে, সব একটু খেয়াল করবা যারা এই ইস্যুটা ফেস করতেছো। আর সবচেয়ে অবাক করার বিষয় কিন্তু আমরা পাইচাম নিয়ে কাজ করছি অনেক দিন আগে থেকে। তোমরা কিন্তু এই জাস্ট 2-1 দিন বলতেছো যে সমস্যা এটা, তার মানে এই কয়দিন প্র্যাকটিস করা হয়নি কারোর একদমই। প্র্যাকটিস করলে প্রবলেম ফেস করা হতো। এই যে আই ট্রাস্ট দিবা, দিয়ে ট্রাস্ট প্রজেক্ট। ফোল্ডারটা ইন্টিগ্রেট হয়ে গেল, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ইন্টারপ্রিটারটাও আছে, অটোমেটিক্যালি এটা দিয়ে দিবা। মানে তোমার অ্যান্টিভাইরাসটা এটাকে অ্যালাউ করবে কি করবে না সেটা। আর এই যে লেখা আছে না পাইথন জি স্যার। 3.12 লেখা, তার মানে কম্পাইলারটা ইন্টারপ্রিটারটা সেভ হয়ে আছে, যেটা তোমার পাইথন কোডটাকে রান জি করতে স্যার। হেল্প করবে। এবার দিবা ইয়েস। তারপরে এই যে পাইথন লেখা আছে এর উপর রাইট ক্লিক করলে তুমি পাবে নিউ এর অপশন। নিউ থেকে যে পাইথন ফাইল এখান থেকে ওপেন করলে হয়, উপর থেকে ওপেন করলেও চলে, কোনো সমস্যা নেই। দিলাম টেস্ট। টেস্ট 3টা প্রেস করলাম, পাইথন ফাইলটা ওপেন হয়ে গেল। এবার জাস্ট টেস্ট করে দেখি কাজ করে কিনা। প্রিন্ট ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, জাস্ট লিখলাম হ্যালো, লেখার পরে সেভ করলাম। এই যে কারেন্ট ফাইলের পাশে যে রান আছে, রানে ক্লিক করব। এটা কি স্যার বলতেছে, এই যে এই নো প্রবলেমটা হচ্ছে। পাইথন অ্যাট দিস পয়েন্ট। ইন্টারপ্রিটারে বলতেছে কোনো প্রবলেম নাই। আর তোমরা কেউ কি এই প্রবলেমটা ফেস করতেছো? স্যার আমারই হচ্ছে এই প্রবলেমটা, আর টার্মিনালে কিছু প্রবলেম হচ্ছে। আমার টার্মিনালে প্রবলেম হচ্ছে। টার্মিনাল প্রবলেম? ফাইল পাত্রটা নিয়ে আসি। দেখি তোমার পিসিতে কোথায় পাইথনটাকে ইনস্টল করে দেখে আসি। সিএমডি বললাম, হোয়ার পাইথন। এই যে পাইথন আছে তোমার এই লোকেশনটার মধ্যে। environment name python.exe। স্যার আমারও ওই রানের প্রবলেমটা হচ্ছে। ইনভ্যালিড ইন্টারপ্রিটার নেম কাজবার বলতেছে, এটা লোকাল অফ উইন্ডোজ অ্যাপ পাইথন। অ্যাপ ডাটা। আচ্ছা ওয়েট আ সেকেন্ড, একটু রুট ব্যাকে যাই।
অ্যাপ ডাটা লোকাল, লোকাল। হ্যাঁ, তোমাদের একই প্রবলেম, ইন্টারপ্রিটারের সমস্যা দেখাচ্ছে। জি স্যার আমার আচ্ছা, লোকালে আসলাম। টিপিস নেই আসতে চেয়ে পুরো ঠিক পাইনি ডাই প্রোগ্রামস, আচ্ছা তোমার কি পিসি দিয়ে কি পাইথনটা কি ইনস্টল করা ছিল না তোমাদের পিসিতে পাইথনটা? স্যার পাইথন অ্যাপসটা তো ইনস্টল করা নাই। ও আল্লাহ, তাহলে সে পাইথনকে চিনবে কিভাবে? আমারও নাই স্যার সেই জন্য ওই লোকেশন যে পাচ্ছে না। টার্মিনালে কোনো ফাংশনও ইনস্টল করতে পারছি না। কি দেখায় ইনস্টল করতে গেলে? ইনকারেক্ট লিংকস ইনকারেক্ট দেখাচ্ছে। স্যার যেমন ডাউনলোডিং শুরু তুমি হয়েছে। যে পিপের কথা বললে না, পিপ, কারণ পিপ তো কাজ করবে ওই সময় যখন পাইথন ইনস্টল করা থাকবে, কারণ পাইথনের আন্ডারে পিপটা চলে আসলে। এখন মনে করো তুমি জি পাইথনই তুমি ইনস্টল করো না, তাহলে পিপ কি কাজ করবে? মানে ইনস্টল আমাদের করে সমস্যা হলো আমরা এই দরজাই খুলিনি, আমরা ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি। আমি ভাবছি তুমি এগুলো সব ইনস্টল করে আসো, কিন্তু এটা পাচ্ছি না। পাইথনের যে ইন্টারপ্রেটার, মানে যে আসলে পাইথন কোডটাকে রান করতে হেল্প করবে, জি স্যার। ওইটাই আসলে ইনস্টল করা নাই। আচ্ছা, এই যে ইউজ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড টু পাথ, একটু খেয়াল করে রাখো, এই যতগুলো টিক দেওয়া থাকবে টিকগুলো অবশ্যই দিয়ে দিবা। আচ্ছা, সবার কি মতামত এই পাইথন এর পরপরই কি শেষ করে দিব আমাদের কোর্সটা, আর এক্সটেন্ড না করি, কি বলো? না স্যার, না, এই যে সবার আগ্রহ কম, অনেকটা মনে হচ্ছে প্র্যাকটিস করতে মতো আছে, প্র্যাকটিস করো না কেউ। হোয়াটসঅ্যাপে কোনো কোড টোড বা কেউ কোনো কিছু বানাইছে, কোনো স্ক্রিনশটও দেখতে পায় না। আসলে আমার তো সময় নষ্ট হয়ে যায় না। আমি যেমন তোমাদের কাজ করার আগে আমি কোড করতেছিলাম, আজকে প্রায় হিউজ একটা টাইম কোড করছি, কয়েকদিন ধরে জাস্ট কোডের পিছনেই আছি আমি। এখন আমি সময়গুলোতে সময় বের করার পরে যদি দেখি যে না আসলে স্টুডেন্টদের কোনো প্রোগ্রেস নাই বা তারা চাচ্ছে না ওইভাবে, না সময়ের তো একটা ভ্যালু আছে না। আমি তোমাদের ক্লাসে জয়েন করে একটু আগেও কোডের মধ্যে ইনভলভ ছিলাম, জাস্ট সেখান থেকে সরাসরি এখানে চলে এসেছি ক্লাসে। হ্যাঁ সাফি, তোমাদের পিসি থেকে ইনস্টল করা হয়ে গেছে? সাফি আর মাহাদি দুজন ল্যাপটপে এটা ইনস্টল করে ফেলো। এই যে সাকসেসফুল, ডিসেবল পাথ লিমিট, এটা অন করে দিবা, ইয়েস দিবা, ক্লোজ। খেয়াল করছো কয়েকটা অপশনে ক্লিক করলাম, এবার দেখি জি স্যার। শো করার কথা। এই যে দেখছো প্রোগ্রামে কিন্তু পাইথন লেখাটা ছিল না, জাস্ট কমন জি লেখাটা স্যার। ছিল। পাইথনে যাব আমরা, পাইথনে যে বলে দিব যে তুমি কোনটাকে ইয়ে করবা। পাইথনে পাইথন গেলাম, ডট ইএক্সি। এই যে পাইথন ডট ইএক্সি আছে, এটাই আমরা ওকে করে ফেলবো। আচ্ছা, এটা আমরা ক্লোজ করে দিয়ে আবার ওপেন করবো। দেখছো এই যে পাইথন ইন্টারপ্রেটার পেয়ে গেছে সব জায়গায়, অ্যাপ্লাই। জি এই যে স্যার। এটা আগে কিন্তু ছিল না, এই যে পিপ লেখা দেখছো, পিপ,
জি স্যার। তো আমরা এখন পিপের কমান্ড টমান্ড তুমি যা দিবা সে সবগুলো নিয়ে কাজ করবে, কোনো সমস্যা নেই। এখন আমরা টেস্ট করে দেখি কোডটা রান করে কিনা। এই যে ঠিক আছে, কোড রান করে। তো এখন এই কোড জি রান স্যার। করে মানে পিপও কাজ করবে। যেমন ধরো আমি দেখুন অ্যাড করি, মাহাদি তোমার পাশে কি অনম? অনম মন খারাপ করে চলে গেল কিনা জানি। পিপ ইনস্টল পাই অটোগুই, এই যে যদি ইনস্টল করো এখন দেখো এটা ইনস্টল করা শুরু হয়ে যাবে। এখন কি প্রবলেমটা ক্লিয়ার সবার কাছে? জাস্ট তোমার পাইথন ইনস্টল দেওয়া ছিল না জি এবং স্যার। পাইথন যে পাথ সেট হওয়ার কথা সেটা সেট হয়নি। তাহলে ও চিনবে কীভাবে, জানবে কীভাবে আমার কী করতে হবে? তাই এটা সলিউশন শেষ, আমি তাসিনটা ক্লোজ করলাম। আসলে একটু কোড করি, তারপরে আরও কথাবার্তা শুনবো, প্রোগ্রামের মধ্যে আরও কিছু আইডিয়া নিয়ে জি আলোচনা স্যার। করবো। আচ্ছা, ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য তোমরা কি ইউজ করো, নাকি কেউ ইউজ করো না কোনো কিছু? স্যার ভিডমেট ইউজ করি। ভিডমেট, আচ্ছা। আর কেউ, আর কেউ কিছু ইউজ করো? আচ্ছা, যদি এমনটা হয় যে আমরা একটা কোড মানে প্রোগ্রামিং করে ফেললাম, যে আমরা নিজেরাই তোমার ধরো এটা বিল্ড করব, আমাদের কোড থেকেই, মানে আমাদের বাইরে কোথাও যাওয়া লাগবে না, আমাদের কোডই আসলে ইউটিউব ভিডিও ডাউনলোড করে দিবে, এটা ভালো হয় না? তাহলে তুমি এক্সি জি বানায় স্যার। তুমি যা মুছে তাই করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। এই যে এই কোডটায় আমার লাস্টে একটু প্রবলেম হচ্ছে। আমি এই চাচ্ছি যে এই যে নোটপ্যাডটা তো লাস্টে থেকে যায় না, এই ইন্টারফেসটা, এটাকে কিভাবে অটোমেটিক ক্লোজ করব? অটোমেটিক ক্লোজটা, তাহলে ওখানে তোমার ক্লোজের যে বাটনটা আছে, হ্যাঁ, যেমন ধরো আমি যদি তোমাকে একটা স্যাম্পল দিয়ে দেখাই, নোটপ্যাড, যেমন সেভের জন্য তুমি একটা কমান্ড ইউজ করলে না, সেভের জন্য কোনটা ইউজ করছি, এই যে কন্ট্রোল এস না, কারণ এই যে সেভ এখানে দেওয়া আছে, আর এই যে এক্সিট লেখা আছে, তুমি একটু সেলফ স্টাডি করে দেখবা এক্সিট তুমি কোনটা দিতে পারো। এক্সিট দিলে হবে, অল্টার F4 দিলেও হবে, কন্ট্রোল ডাব্লু দিলেও হবে। আমি তোমাকে 3-4টা অপশনের কথা বললাম, তুমি যে ওয়েতে কোডটায় কাজ করো সেভাবে কাজ করবে। যদি কন্ট্রোল ডাব্লু প্রেস করাতে পারো কোডটা দিয়ে হটকি আকারে, তাও এটা ক্লোজ হবে। তুমি যদি কোনোভাবে ফাইল থেকে ক্লিক করে এক্সিট আসতে পারো, তাও ক্লোজ হবে। এই ক্রস বাটন যদি কোথাও ক্লিক করাতে পারো তখনও কাজ করবে, অথবা অল্টার F4 দিলেও কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। এইবার আসো আমরা আমাদের আজকে সিম্পল প্রজেক্ট আছে এটা নিয়ে কাজ করি। আমাদের নিজেদের ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা, নিজেদের আমরা একটা অ্যাপ বানায় ফেলবো। রাইট ক্লিক করলাম, এখানে নিউতে গেলাম, নিউ থেকে যে পাইথনে ক্লিক করলাম, নাম দিলাম ওয়াইট। স্যার আমার এটা কি হয়ে গেছে? হ্যাঁ, তোমারটা তো শেষ। ও আচ্ছা, আমি তো ক্রস দিয়ে ফেলছি। দেখো লাস্টে তোমার কমান্ড লেখা জায়গা চলে আসবে, তার মানে সে কমপ্লিট হয়ে গেছে, জি স্যার আসছে। তার মানে এটা ইনস্টল হয়ে গেছে। জি স্যার আসছে। আচ্ছা, এবার আসো আমরা জি এটা স্যার। নিয়ে কাজ করতে গেলে আমরা একটা লাইব্রেরি ইউজ করব, কারণ যদি ইউটিউবে যেটা ফাংশনালিটি ওর মধ্যে যে ফিচারগুলো থাকা দরকার সেটা দিয়ে কিছু কোড করে রাখা আছে লাইব্রেরিতে, আমরা সেই লাইব্রেরিটাকে ইম্পোর্ট করব। তো সেজন্য আমরা লিখব যে পিপ ইনস্টল পাইটিউব, এটা এই পাইটিউব দিলে আমরা ইউটিউবের জন্য যে ধরনের ফাংশনালিটি আমাদের প্রয়োজন আমরা সেগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, আসো আমরা কোডটা শুরু করি। তাহলে দিব ফ্রম পাইটিউব, পাইটিউব থেকে কি ইম্পোর্ট করব, আমি ইউটিউবকে ইম্পোর্ট করব। এই যে ইউটিউবকে ইম্পোর্ট করে নিয়ে চলে আসলাম। এখন আমাদের একটা ফাংশন বানায়, ফাংশন মানে ফাংশন দিয়ে কাজ করি, এভাবে করতে পারি। ফাংশন বানায় কী হবে কারো মনে আছে? ফাংশন বানায় কী হবে? অনম, মাহাদি আর শাফি মানে দুজনে ডিসকানেক্ট হয়েছে, তুমি কি তোমাদের বাসা কি পাশাপাশি? অনমের বাসা, মাহাদি আর তাহসিনের বাসা, এই সরি মাহাদি আর শাফির বাসা। অনম, স্যার কাছাকাছি, মানে রাস্তার ওই পারে মাহাদির বাসা আর রাস্তার ওই পারে আমার বাসা। ও ও, আচ্ছা থাক, না ওরা সব ডিসকানেক্ট হয়ে গেছে তো।
যেমন আমরা বললাম যে ফ্রম পাইটিউব ইম্পোর্ট ইউটিউব। অনম কি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করছো ইউটিউব থেকে? মানে একটা তো ডাউনলোড হয়ে থাকে ইউটিউবে যে অ্যাপ আছে তার মধ্যে, এটা একটা জিনিস। আর আমরা যে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইউজ করলে সেটা দিয়ে আমরা আমাদের সুবিধা মতো রেজলিউশনে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। আচ্ছা, ডাউনলোড না করলেও সমস্যা নাই। আমরা আজকে দেখে নিই যে কোড কীভাবে করলে আমাদের কোডটা আসলে ডাউনলোড করতে হেল্প করবে। তাই বললাম ফ্রম পাইটিউব ইম্পোর্ট ইউটিউব বললাম। এবার আমাদের কাজটা হবে হলো আমরা একটা ফাংশন লিখব। পাইথনে ফাংশন লিখে কী হবে, ডেফ, আমি বললাম এটার নাম হলো ওয়াইটি ডাউনলোডার, এটার নাম বললাম জাস্ট এরকম। আচ্ছা, এবার আমরা বলছি ফাংশনের একটা প্যারামিটার আমরা পাস করব। এগুলো মনে আছে ফাংশনের বিষয়গুলো। এবার একটা ক্লোন দিলাম, এটা ফাংশন লেখা জায়গায় শুরু হয়ে গেল, ওয়াইটিউব মানে ইউটিউব ডাউনলোডার আর কি। এখন তুমি যে লিঙ্কটা সেন্ড করবে, একটা লিঙ্ক সেন্ড করবে না, সেই লিঙ্কটা তো পেতে হবে। এটা ধরো আমি বললাম ইউআরএল বা অ্যাড্রেস, তুমি যাই বলো না কেন, ইউআরএল বললাম, এটাকে রিসিভ করতে হবে। ধরো আমি একটা অবজেক্ট বানালাম ওয়াইটি, জাস্ট ওয়াইটি নামে একটা, তুমি ভ্যারিয়েবলের মতো মনে করতে পারো, বাট এটা ভ্যারিয়েবল না, এটা অবজেক্ট। এর মধ্যে একসাথে অনেক কিছু থাকে আসলে। আমি বললাম ওই যে ইউটিউবকে আমি লিখছি না, সেই ইউটিউবের মধ্যে যদি আমি ইউআরএলটাকে পাস করি, তাহলে এই যে ইউটিউব নামে একটা জিনিস ইম্পোর্ট করে আসলাম না লাইব্রেরি, তার একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি হবে। অবজেক্টটা বলতে সহজে বোঝা হলো ক্লাস আর অবজেক্ট জিনিসটা এরকম। ক্লাস হলো একটা ব্লু প্রিন্টের মতো। মনে করো আমি একজন কুমার। কুমার বলতে তোমার ওই যে যারা মাটির কামার কুমার আছে না, যারা মাটির জিনিসপত্র বানায় কুমার, আর লোহা জিনিসপত্র বানায় কুমার। ধরো তার কাছে একটি স্ট্রাকচার আছে, আমি এরকম একটা শেপের, এই চারকোনা শেপের একটা বোর্ড মতো বানাবো, এই জায়গাটা ফাঁকা থাকবে। তো এই শেপের ওপরে যতবার মাটি দিয়ে কাজ করা হবে সবসময় কি একই রকম জিনিস বের হবে না? এটা একটা কাঠের মনে একটা শেপ, এই শেপটার মধ্যে এই যে দাগ দেওয়া জায়গাটা হলো ফাঁকা হয়ে আছে, আর টোটাল জায়গাটা মাটি দিয়ে ভরাট করা। তো আমি যদি এই শেপটাকে যদি ফলো করে তার উপর যদি আমি মাটিটা মানে সেট করি সুন্দরভাবে, তাহলে কি সবসময় কি একই স্টাইলের জিনিস বের হবে না, এই একই ডিজাইনের? যদি এটা এরকম হতো, একটা কলসের স্টাইলের ডিজাইন হতো, ডিজাইন বলতেছি, কলস না সরাসরি, এ ধরো কলস স্টাইলের ডিজাইনটা এরকম আছে, তাহলে এই শেপটা দিয়ে যতবার আমি মাটি দিয়ে সেট করব তখন সব একই রকম ডিজাইন তৈরি হবে না? কাঠের ফ্রেম যেটা তৈরি করা আছে এটাকে বলা হয় হলো ক্লাস বা ব্লু প্রিন্ট, যেই প্রিন্টটা ফলো করে তুমি তৈরি করবা। আর এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে না, এগুলোকে বলা হলো অবজেক্ট। মানে একটু হাই লেভেল প্রোগ্রামিং করতে গেলে এগুলো তোমাকে জানতেই হবে। একটা জিনিস হলো ক্লাস, খাতায় একটু লিখে রাখতে পারো। একটা হলো ক্লাস থেকে কি তৈরি হয়, অবজেক্ট তৈরি হয়। আমি যদি এখন একটা এক্সাম্পল বলি, কার নামে যদি একটা ক্লাস হয়, এই ক্লাসের কয়েকটা অবজেক্ট কি হতে পারে, কেউ কি বলতে পারবো আমাকে? কার মনে করো একটা ব্লু প্রিন্ট, একটা ক্লাস, তার অবজেক্ট কি কি হতে পারে? কারের অনেকগুলো ব্র্যান্ড আছে, ধরো টয়োটা বলো, টাটা বলো, টাটা ন্যানোর যে গাড়িগুলো আছে, এরকম আরও ধরো অনেকগুলো ব্র্যান্ড চলে আসে না, আমরা সেই ব্র্যান্ডের নাম বলতে পারি। তারপরে কার যে ক্লাসটা আছে সেই ক্লাস থেকে কি তৈরি হবে, বিভিন্ন রকম ব্র্যান্ডের কার তৈরি হবে। এখন ওই কারের মধ্যে কি কি থাকতে পারে, কারের একটা কালার হতে পারে, কারের ইঞ্জিনটা কত সিসি সেটা হতে পারে, কারের তোমার হলো সিট কেমন হতে পারে না পারে, এইগুলো। আর মানে ইচ অ্যান্ড এভরিথিং সব থাকবে ওই কার যে অবজেক্টটা আছে তার মধ্যে। তাই ক্লাস একটা জিনিস, সেখান থেকে কি তৈরি হয়, অবজেক্ট তৈরি হয়। এতটুকু ক্লিয়ার সবার কাছে? কারোর কোনো কথা শুনতে পাই না। জি স্যার। হ্যাঁ, রিদওয়ান, শাফি, মাহাদি, তাহসিন, অনম, আমরা কি ক্লাস আর হলো অবজেক্ট সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার করতে পারলাম? জি স্যার।
আচ্ছা, আমাকে কেউ আরেকটা জি উদাহরণ স্যার। বলতে পারবা ক্লাস আর অবজেক্টের? আমি তো কার নিয়ে বললাম, তুমি অন্য যেকোনো একটা কিছু নিয়ে বলো তো। যেমন পেন একটা ক্লাস হতে পারে। পেনের কি হতে পারে? পেনের যে অবজেক্টগুলো আমরা তৈরি করবো, মানে একটা যে পেন তৈরি করব, সেখানে কি থাকবে, পেনের অবশ্যই একটা কালার থাকবে, মানে পেনের কালির কালারটা কি হবে, তার বডির কালারটা কি হবে, এবং তার যে শীষটা আছে, পেনের মধ্যে যে শীষটা থাকে এটা চেঞ্জ করা যাবে কি যাবে না, এগুলো তো সে অবজেক্টের ফিচারগুলো হতে পারে না, অবজেক্টের মধ্যে এগুলো থাকতে পারে। তো প্রোগ্রামাররা রিয়েল লাইফ কোনো কিছুকে আসলে এই কোডের মধ্যে কনভার্ট করে এই স্টাইলে, আগে ক্লাস ডিজাইন করে, দেন আস্তে আস্তে এটার অবজেক্ট নিয়ে কাজ করা শুরু করে। এগুলো একটু হাই লেভেলের জিনিসপত্র, জাস্ট আইডিয়াটা রেখো। তাহলে এখানে কি হলো, এই ইউটিউব যে ক্লাসটা আছে তার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, মনে করো এটা একটা অবজেক্ট বলতে পারো। এর মধ্যে ইউটিউব কন্ট্রোল করার জন্য যা যা লাগে সব কিছু ফিচার এর মধ্যে আছে, আমি ফাংশন দিয়ে দিয়ে এই সব ফিচারগুলো আমি অ্যাক্সেস করতে পারি। এতটুকু ক্লিয়ার? এবার আসো আমরা পরের স্টেপে যে বলি, তুমি ইউটিউবে যে অবজেক্টটা, হ্যাঁ আমি ধরো এটার নাম দিলাম হলো ফাইল, সাপোজ ফাইলটা দিলাম, ইকুয়াল বললাম, তো বুঝতে সহজ হবে। ইউটিউব থেকে ডট দেওয়ার পরে আমার এক্সট্রা জিনিসপত্র চলে আসে না, আমি বললাম স্ট্রিম। তুমি স্ট্রিম করবা কোনটা? আমি বলবো যে একদম হাইয়েস্ট রেজলিউশন যেটা আছে না, এই দেখো গেট হাইয়েস্ট রেজলিউশন, একটা আছে গেট রেজুলেশন, রেজুলেশন সেট করতে পারবা, আর একটা কি বলছে গেট লোয়েস্ট রেজুলেশন। সবচেয়ে লোয়েস্ট রেজুলেশন কত হয় ইউটিউবের? স্যার 144। 144। আর হাইয়েস্ট তো এখন 2K 4K প্লাস হয়ে যায়, যে বললাম গেট হাইয়েস্ট জি স্যার। রেজুলেশন। আচ্ছা, এটা কি বুঝতে পারছি কি হলো এখান থেকে? আমি ইউটিউবের আমার যে অবজেক্টটা তৈরি করছিলাম, আমি তার মধ্যে অ্যাক্সেস করলাম একটা ফাংশন, নাম হলো স্ট্রিম। স্ট্রিমের মধ্যে কি আছে, গেট হাইয়েস্ট রেজুলেশন। তাহলে এই যে আমি যে ইউআরএলটা পাঠালাম, যে আমার এই ভিডিওটা ডাউনলোড করে দাও তুমি, সেইটার হাইয়েস্ট রেজুলেশনের যে লিঙ্কটা হবে সেইটা থাকছে এখন কার মধ্যে? ফাইলের মধ্যে না? বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটা? যদি এইটা বুঝতে পারি। স্যার আরেকবার বলেন। আচ্ছা, এই যে ওয়াইটি কি ছিল, ইউটিউবের একটা অবজেক্ট না, একটা অবজেক্ট, এর মধ্যে ইউটিউবে যে ফিচারগুলো আছে, এর রেজুলেশন কেমন হবে, কি হবে না হবে, এগুলো সব ধরে এর মধ্যে আছে। আমি সেখান থেকে বললাম যে ওয়াইটির মধ্যে তুমি স্ট্রিম করবা কোনটা, মানে নিয়ে আসবা কোনটা, গেট হাইয়েস্ট রেজুলেশন। সবচেয়ে হাইয়েস্ট যে রেজুলেশনটা আছে তুমি ওই ভিডিও ডাউনলোড করে নিয়ে চলে আসবে আমার জন্য। এখন সেটা কোথায় আছে, সেই কমান্ডটা কার মধ্যে সেভ করলাম? তুমি যে ভিডিওটা দিছো সেটার কমান্ডটা কোথায় সেভ করলাম? স্যার ফাইলের ভিতরে। ফাইলের মধ্যে না? এখন ওই ফাইলকে ডাউনলোড করতে বললে ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা করব কি, আমরা আরেকটা একটু মানে জিনিস শিখবো, এটা অ্যাডভান্স লেভেলের একটু ফিচার বলা যায়, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। লিখব ট্রাই, ট্রাই ক্যাচ ব্লক বলে, কমেন্ট লিখে রাখি ট্রাই ক্যাচ ব্লক। এর কারণটা হলো, ধরো তুমি যে ইউআরএলটা পাঠাইছো, এমন হতে পারে না যে ইউআরএলের মধ্যে একটা অক্ষর ভুল, আর যদি ভুল হয় ওই ভিডিওটিকে পাওয়া যাবে না স্যার। না। তাহলে তখন আমার কোডটা কি ওই ভিডিওটা ডাউনলোড করতে পারবে? জি না স্যার। তাই জিনিসটা লজিক্যাল হলো না তো। যে যদি ইনকেস আমার ইউআরএলটা ভুল হয় তাহলে সে কী করবে? আমি তাকে বলে দিই না, আমি বলছি যে যখন তোমার মানে ফাইলটা পাওয়া হয়ে যাবে, তুমি কী করবে, ফাইল পাওয়া হয়ে গেলে ফাইল ডট বলবা ডাউনলোড করো, যে ডাউনলোড, এটা কিন্তু ডাউনলোড করে ফেলে। কিন্তু যদি যদি ফাইলটা না পাওয়া যায় তখন কী করবা তুমি? সেই জন্য আমরা ইউজ করি ট্রাই ক্যাচ ব্লক। ট্রাই দিয়ে ক্লোন দিব, দিয়ে বলবো তুমি ট্রাই করবা ফাইলটা ডাউনলোড করতে, যদি তুমি ডাউনলোড করতে না পারো, এই ট্রাই ক্যাচ ব্লকটাকে আমরা যেটা বললাম ট্রাই ক্যাচ, এখানে এই ক্যাচটাকে হলো এক্সেপ্ট আকারে মিন করে হলো এর মধ্যে পাইথনে। তাহলে এটা ট্রাইয়ের সাথে কি যাবে, এক্সেপ্ট যাবে। যদি তুমি ডাউনলোড করতে না, মানে ফাইলটা যদি না পাও, তাহলে তুমি কি বলবা, তুমি একটা প্রিন্ট দিয়ে দাও যে দেখো ইনভ্যালিড লিঙ্ক বলে দিলাম, হ্যাঁ ইনভ্যালিড লিঙ্ক, তুমি যে লিঙ্কটা দিচ্ছ লিঙ্কটা আসলে ঠিক না। আর যদি এটা না হয় তাহলে কি বলবা, তো ডাউনলোড কমপ্লিট।
কমপ্লিটেড। ঠিক আছে, এখন যদি এই কোডটা আমি রান করে, কোডটা কি কাজ করবে? জি স্যার। সিমন, এই কোডটা কি কাজ করবে কোডটা রান করালে? মানে ডাউনলোডের জন্য যে কোডটুক লেখা ওটুকু লেখা হয়ে গেছে ইউটিউবের সাথে। হ্যাঁ স্যার। সবাই বললো হ্যাঁ স্যার। এটাকে একটা ফাংশন না? ফাংশনকে কোথাও কল করা হয়েছে? তোমাদের প্র্যাকটিসের লেভেল কীরকম বলো দেখি, আমি তো হতাশ হয়ে যাচ্ছি। এখনও ফাংশনটা ক্লিয়ার না তোমাদের কাছে? প্র্যাকটিস অনেক কম, প্র্যাকটিস অনেক কম করে আসলে ভালো প্রোগ্রামার হওয়া কোয়াইট ডিফিকাল্ট। এটা আসলে ভার্সিটির কোর্স বা তোমার স্কুলের কলেজের পড়াশোনার মতো না যে একবার পড়ে চলে গেলাম, বাট দ্যাটস ফাইন, ভালো প্রোগ্রাম হয়ে গেলে। একটু সময় দিতে হয় এগুলোর পিছনে। আচ্ছা দেখো, এই যে ইউটিউব ডাউনলোডের আমি একটা বললাম না, ফাংশনের কথা বললাম, তো এই ফাংশনটাকে কল করতে হবে কোথাও থেকে। তো ফাংশনটা কল করার আগে আমি সাপোজ ইউআরএলটা এক জায়গায় লিখে ফেলি। ইউআরএল, আমি যে একটা স্যাম্পল একটা ইউআরএল নিয়ে আসি। ইউআরএল নিয়ে তো দেখানোর কিছু নাই, এটা তুমি অনেক ভালো বুঝো। জি ফর স্যার। এক্সাম্পল, আমি একটা ওয়েবসাইটে গেলাম, আমি জাস্ট স্যাম্পল হিসেবে যে রমজানে গাফলত দূর করা 2টা কার্যকর শর্ট একটা ভিডিও 4 মিনিটের, এটা লিঙ্কটা কপি করলাম, ইউআরএলটা কপি করার পরে ইউআরএলের মধ্যে এটাকে, আচ্ছা এই ইউআরএলটা এটা কী ধরনের ডেটা টাইপ? ওয়েবসাইটের ঠিকানাটা দেখে আসলে এটা কী ধরনের ডেটা টাইপ, এটা কী ধরনের ডেটা? হ্যাঁ, কেউ কিছু বলে না। এটা স্ট্রিং না? স্ট্রিংটাকে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি ওই যে ইউটিউব ডাউনলোডের যে ফাংশনটা আছে ওইটাকে আমি কল করব, তার মধ্যে ইউআরএলটাকে পাস করে দিব। তাহলে আমাদের ইউটিউব থেকে ডাউনলোড করার অ্যাপটা তৈরি। ইন্টারেস্টিং না? যা আগে আমরা মানুষের এটা ইউজ করতাম, আর এখন সরাসরি আমরা এভাবে কাজ করতে পারি, তাই না? এখন আসো একটু রান করে টেস্ট করে দেখি কোডটা কাজ করে কিনা। এটাকে আমরা যদি একটা অ্যাপের মতো রূপ দিতে চাই, সেটা একটু করতে পারবো, ওটাও দেখাবো একটু আস্তে আস্তে। আচ্ছা এখন একটু রান করি। এখানে খেয়াল করে দেখো আমাদের ফাইল কয়টা আছে। ওই ভিডিও ফাইলটা কি এখানে আছে? নাই। এবং ভিডিও ফাইলটার নামটা একটু দেখে আসো একবার, যে রমজানে গাফলত দূর করার কার্যকর 2টা উপায়, এই নামে একটা ভিডিও ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমরা এখানে আসলাম, সেভ করলাম, রান করলাম। খেয়াল করবো আমার এই যে স্পিড মিটারটা আছে, একটু খেয়াল করবো এটাতে। এই দেখো স্পিড মিটার স্পিড বাড়তেছে আস্তে আস্তে, ডাউনলোডের স্পিডটা খেয়াল করছো? সে পার্শিয়ালি ডাউনলোড করতেছে, এই যে স্পিডটা বাড়ে মাঝে মাঝে, ডাউনলোড স্পিডটা, মানে এখন সে ডাউনলোডগুলো আস্তে আস্তে ডাউনলোড করতেছে আসলে। মানে বেশি ব্যান্ডউইথ নিচ্ছে, আমাদের কম নিচ্ছে সে। 2.5 MB 2.2 MB দেখা যায়। জি স্যার। দিস ওয়ান ওই 1.7 1 পয়েন্ট সামথিং। কী বললো সে? ডাউনলোড কমপ্লিটেড না? কেন সেটা দেখালো? কারণ জি আমাকে স্যার। বলে ফেলছি, দেখো তোমার কাজ কাম যখন শেষ, এই দেখো চলে এসছে। মজা না? তুমি কোড করলে ডাউনলোড হয়ে চলে আসলো, আমরা কিন্তু ব্রাউজারে ঢুকলাম না, কোনো অ্যাপে ঢুকলাম না, কিছুই করলাম না, জাস্ট কোড করলাম। এই হলো কোডের মজা। তুমি যে ভিডমেড ইউজ করতেছো ওইখানে এরকম প্রোগ্রামিং করে এই ধরনের কোড করে রাখা আছে। ওখানে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়া আছে, আমরা এখানে ইন্টারফেস দিলাম না, দ্যাটস দ্য ডিফারেন্স। আসলে এই ফাইলটা ডাউনলোড হলো কি না এবার দেখে আসি। হ্যাঁ, রাইট ক্লিক করলাম, এখান থেকে দেখো অপশন আছে তোমাদের ওপেন ইন, এই যে লেখা আছে না এক্সপ্লোরার, এটা ওপেন ক্লিক করবা, তাহলে এই ফাইলগুলো যেখানে আছে এক্সাক্ট ওই ফোল্ডার ওপেন হয়ে যাবে। দেখছো এই যে MP4, তাও একটু ওপেন করে দেখাই
9:87 ডাউনলোড হয়েছে ফাইলটা। মানে এমন না যে স্যারের কপি করে রাখা জিনিস পেস্ট করলো স্যার, এরকম না। রমজানের গাফলত হয় এই যে, এক হলো যে ঠিক আমি আছে, রমজানের রোজাটাকে তার মানে সাধনা ভিডিওটা হিসেবে বানাই, চলতেছেও, যারা এমন না যে আমিষ, তোমার হলো তাহলে ইনশাআল্লাহ আশা করা ইনভ্যালিড কোনো ফাইল। ইন্টারেস্টিং না জিনিসটা? এখন এটাকে তুমি যদি একটু একটু ডাইনামিক করতে চাও, কি করতে হবে কেউ একটু বলতে পারবা? এই কোডটাকে আমি আস্তে ডাইনামিক করতে চাচ্ছি আরো। হ্যালো, ইউআরএলটা ইউজারের কাছ থেকে নেওয়া। এই তো গ্রেট। কে বললো? স্যার আমি মাহাদি। মাহাদি। আচ্ছা ঠিক আছে, ইউআরটাকে আমরা ইউজারের কাছে নিতে পারি। কি করব এখানে? আমি বলবো ইনপুট দিয়ে বলবো টাইপ ইউর, না সরি, পেস্ট ইউর ইউআরএল। টাইপ করা তো কোয়াইট ডিফিকাল্ট। পেস্ট ইউর ইউটিউব ভিডিও ইউআরএল। আচ্ছা, সে পেস্ট করলো, এটা একটা গেল। এখন যদি এটাকে আমি একটা অ্যাপে কনভার্ট করতে চাই, এক্সটার্নাল অ্যাপ, ডাবল ক্লিক করবো, ইউআরএলটা দিয়ে দিব, দেন সেটা আমাকে নিয়ে এসে দিবে। এটা কীভাবে করতে পারি? সবার খাতা কলম সাথে আছে না? একটু দেখে আমাকে বলো তো কীভাবে এটাকে একটা ইএক্সি ফাইলে আমি কনভার্ট করব। কে বলো আমাকে? হ্যালো, কেউ তো কিছু বলো। প্রশ্নটা আরেকবার বলেন। আচ্ছা, আমি বললাম যে এটা তো জাস্ট আমরা কোড করলাম, আমাদের এই পাইচার্ম দিয়ে তো ওপেন করতে হয়। তুমি কাউকে তোমার এই অ্যাপটা দিতে যাচ্ছ যে দেখো আমি ইউটিউবে ভিডিও ডাউনলোড করে একটা অ্যাপ তৈরি করে ফেলছি, তুমি ইউজ করতে পারো এটা। তো আমরা এখান থেকে ইএক্সি ফাইলটা জেনারেট করবো কীভাবে? আমি 2 দিন দেখাইছি জিনিসটা। আচ্ছা থাক, আর কিছু না বললাম। আমরা তো প্লে লিস্ট বুঝি সবাই, তাই না? প্লে লিস্ট এটাতে তোমরা হোম টাস্ক হিসেবে করে নিও যে কীভাবে এটা তুমি ইএক্সি ফাইল বানাবা। ইউটিউবে প্লে লিস্ট দেখছি না সবাই, এরকম প্লে লিস্ট থাকে। ফর এক্সাম্পল প্লে লিস্টের যা যা ভিডিও আছে আমি সব ভিডিও ডাউনলোড করতে চাই, তাহলে প্রত্যেকটা লিঙ্ক কপি করে করে নিয়ে আসবো, তাই তো? যেমন ফর এক্সাম্পল এখানে যেমন 105টা ভিডিও আছে, বা এখানে মনে করো 7টা ভিডিও আছে, এই 7টা ভিডিওর লিঙ্ক আমি কপি করে করে নিয়ে এসে ওকে দিব, ও দেন এটাকে ডাউনলোড করবে 1 বাই 1, তাই না? জাস্ট আমি তো লিস্ট চাচ্ছি, মানে যেই 7টা ভিডিও আছে ওই 7টা ভিডিও যে ইউআরএল হয়, মানে লিঙ্ক হয়, এই লিঙ্কটা আমি চাচ্ছি। এটা কীভাবে করতে পারি? নর্মালি প্লে লিস্টটা ওপেন করবো, করে প্রত্যেকটা ভিডিওতে যাবো, যে যে লিঙ্কগুলো কপি করে নিয়ে আসবো, তাই না? হ্যালো, জি জি স্যার। তাহলে আমাদের কোড করার কি দরকার বলো দেখি? এখন আমরা চাচ্ছি যে এই যে একটা প্লে লিস্ট আছে না, এইখান থেকে এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলোর কোডগুলো আমি বের করে, মানে লিঙ্কগুলো বের করে নিয়ে আসবো। এখানে 7টা আছে, আমি 7টা প্রিন্ট করে দেখাতে পারলে বুঝতে পারবো যে ঠিক আছে আমি প্রত্যেকটা লিঙ্ক পেয়ে গেছি। এখন আসলে দেখি আমরা ট্রাই করে দেখি এটা করতে পারি কি না। নতুন একটা ফাইল খুলি। তা তোমাদের টার্গেটটা হবে ফুল একটা প্যাকেজ বানায় ফেলবা। আমার কাছ থেকে একটা প্লে লিস্টের লিঙ্ক নিবা, বা তুমি জিজ্ঞাসা করবা তুমি কি প্লে লিস্ট ডাউনলোড করতে চাও নাকি একটা ভিডিও ডাউনলোড করতে চাও। যদি একটা ভিডিও ডাউনলোড করতে চাও 1 প্রেস করো, দেন একটা লিঙ্ক দাও। আর যদি ফুল প্লে লিস্ট ডাউনলোড করতে চাও দেন, মানে ফুল অ্যাপ যেটা হবে, বলে ফুল প্যাকেজ, এরকম করতে পারো। প্লে লিস্টে যখন ডাউনলোডের কথা বলবা সেকেন্ড অপশনে, তখন তুমি এটা লিঙ্ক দিয়ে দেওয়ার পরে সে টোটাল প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে লিঙ্কগুলো নিয়ে জানাবে যে দেখো 10টা বা 50টা ভিডিও আছে, তুমি কি সবগুলো ডাউনলোড করতে চাও
না কয়টা থেকে কয়টা ডাউনলোড করতে চাও। যদি 1 থেকে 5 বলো 1 থেকে 5 ডাউনলোড হবে, যদি একবারে সবগুলো বলো সবগুলো ডাউনলোড হবে। বুঝতে পারলাম? মানে একটা ফুল সফটওয়্যার যেভাবে কাজ করে আমরা কিন্তু ওইটা তোমাকে বানানো শেখাচ্ছি। এখন তুমি যেটা না নিতে পারো আমার কাছ থেকে, এটা তোমার ব্যর্থতা। আচ্ছা এবার আসো, আমরা রাইট ক্লিক করলাম, নিউতে ক্লিক করে পাইথনের ফাইলে গেলাম। ধরো এটা আমি দিলাম ইউটিউব প্লেলিস্ট চেকার ধরো দিলাম, এতটুকু আপাতত রাখি, কারণ চেক করতে পারলে তখন ওখানে ইউআরএল নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে হেল্প করলো কে? পাইটিউব হেল্প করলো না? আমি এখানে আবার নিব ফ্রম পাইটিউব ইম্পোর্ট, যেহেতু প্লেলিস্ট নিয়ে কাজ করব প্লেলিস্টটাকে নিয়ে ফেললাম। এবার আমাদের টার্গেট হলো আমরা ইউআরএল নিব। আগেরটা যেমন করলাম এটা একটু সিম্পল করি, এখানে ফাংশন দিয়ে করছিলাম, সিম্পল ওয়েতে করি। একটা ইউআরএল আমরা ধরো দিয়ে দিই প্লেলিস্ট পিএল দিলাম, প্লেলিস্টের ইউআরএলটা দিলাম, অ্যাড্রেসটা কী হবে, অ্যাড্রেসটা আমি কপি করে নিয়ে আসি যেটা দেখছিলাম। এর মধ্যে 7টা ভিডিও আছে, 7টা লিঙ্ক পাওয়া মানে আমরা বুঝে যাবো যে হ্যাঁ কোডটা কাজ করতেছে। টোটাল লিঙ্কটাকে কপি করে ফেলি। আর বিলিভ মি, স্টুডেন্টদের কোনো কোর্সের মধ্যে কখনো দেখায় না যে তুমি ইউটিউবে এগুলো অ্যাপ বানাবো কীভাবে, এটা বানাবো কীভাবে, যেহেতু আমরা শেখাই তো বিভিন্ন জায়গাতে। এটা আমার ইচ্ছা, মানে টোটাল আমি যেমন শেখাচ্ছি এটা হলো আমার ইচ্ছা মতো, যেন তোমার লেভেলটা ভালো হয়, শেখাটা ভালো হয়, প্র্যাকটিসটা ভালো হয়। এখন আবার একটা অবজেক্ট লাগবে না? এই যে ইউটিউবে যেমন একটা অবজেক্ট ছিল, মনে আছে এই যে জিনিসটা? তাহলে আমি বললাম যে তুমি একটা প্লেলিস্ট নামে একটা অবজেক্ট বানাও, প্লেলিস্ট নামে একটা অবজেক্ট বানাবা। কোথা থেকে বানাবা? ইউআরএল কিন্তু ওটার মধ্যে আছে। আগে কোনটা নিলাম আমরা? আগে নিয়েছিলাম হলো ইউটিউবটাকে নিয়েছিলাম, তাই না? এখন কাকে নিব? এখন নিব প্লেলিস্টটাকে নিব। বলবো যে প্লেলিস্টের মধ্যে ওই ঠিকানাটাকে পাস করি, তারপর বাদ বাকি কাজ করবো আমরা। প্লেলিস্ট ইউআরএল, আচ্ছা একটু মিনিংফুল নাম দেই। এটাকে ধরো আমি চেঞ্জ করতে চাই, এখানে একবার চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে না? নর্মালি দেখো তো, যদি নাম চেঞ্জ জি করতে স্যার। চাই ইয়েস স্যার। তো এখানে একটা অপশন আছে প্রোগ্রামিংয়ে, রাইট ক্লিক করার পর দেখো রিফ্যাক্টর লেখা আছে, রিফ্যাক্টর দেখো লেখা আছে রিনেম। খেয়াল করছো? একটা হলো নর্মাল রিনেম, এটা একটা জিনিস, আর রিফ্যাক্টরে প্রোগ্রামাররা এটা ইউজ করে। ধরো তোমার একটা ভ্যারিয়েবল 50 জায়গায় ইউজ হয়েছে, তুমি এক জায়গায় নাম চেঞ্জ করতে চাও, তার মানে নর্মাল সেন্সে কি 50 জায়গায় নাম চেঞ্জ করে আসতে হবে না? তো যখন তুমি রিফ্যাক্টর করবা, এগুলো অ্যাডভান্স বিষয়গুলো, রাইট ক্লিক করলাম, রিফ্যাক্টরে ক্লিক করে এই যে রিনেমে গেলাম। এখন ধরো আমি লিখে দেবো ধরো লিখে দেবো এটা, সরি, প্লেলিস্ট ইউআরএল। খেয়াল করছো? এক জায়গায় লিখলাম, 2 জায়গায় চেঞ্জ হয়ে গেল একসাথে, দেখা যায়? এইগুলো পারতে হবে, জানতে হবে। এখন যেহেতু লিস্ট, এখানে তো একবারে অনেকগুলো আইটেম থাকবে না, অনেকগুলো লিঙ্ক থাকবে। তাহলে ধরো আমি দিলাম ইউআরএলস দিলাম, মনে করো যে অনেকগুলো ইউআরএল থাকবে, ওটাকে আমি এমটি একটা লিস্ট আকারে রেখে দিলাম, এমটি লিস্ট, যে কার মধ্যে আমি রাখবো। ফাইন। এখন এই যে প্লে লিস্ট, এর মধ্যে কয়টা ভিডিওর তথ্য আসতে পারে? 7টা। এখন এই 7টা থেকে আমি একটা একটা করে নিয়ে আসবো, আমার কি করা উচিত? তুমি কি জানো এরকম কোনো কিছু? 7টা ভিডিও, ফর লুপ চালাবো। ইয়েস, ফর লুপ চালাবো, এই তো। তাহলে আমরা বলবো ফর ইউআরএলস বললাম, শুধু এমনি ইউআরএল বলি, ইউআরএল ইন তোমার লিস্ট কোনটার মধ্যে ছিল? সবগুলো প্লেলিস্টের ভেতরে। প্লেলিস্টের মধ্যে ডট দিয়ে বলবো ওর মধ্যে যে ভিডিও ইউআরএলগুলো আছে না, ওইগুলো থেকে তুমি বের করে নিয়ে আসবা। দেখো দেখুন কথাটা লজিক্যাল হলো কি না? তাহলে একটা একটা ইউআরএল কার মধ্যে থাকবে? এর মধ্যে থাকবে, সে নিয়ে আসলো। এখন আমি এইটাকে পিক করে এখান থেকে ধরবো একটা করে, নিয়ে এসে এর মধ্যে সেভ করব। লিস্টের মধ্যে 1 বাই 1 যোগ করতে হয়, কীভাবে মনে আছে তোমাদের? এখন প্রশ্নটা আমাকে এভাবে করতে হচ্ছে, কিছু করার নাই, মনে আছে? এগুলো দেখাইছিলাম যে একটা লিস্টের মধ্যে তুমি আইটেম কীভাবে যোগ করতে পারো, কোন একটা পজিশনে আইটেম কীভাবে যোগ করতে পারো, লাস্টের দিকে কীভাবে যোগ করতে হয়, কীভাবে রিমুভ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাপেন্ড দিয়ে করা যায় অ্যাপেন্ড দিয়ে যোগ। করতে হয়। ফাইন। জি স্যার।
তাহলে আমি কি বলবো, এই যে আমার ইউআরএলস আছে না, এর মধ্যে অ্যাপেন্ড করা উচিত। আমি বললাম ইউআরএলস এর মধ্যে ডট অ্যাপেন্ড করো। কোনটাকে অ্যাপেন্ড করব আমি? ভিডিও ইউর ভালো করে দেখো, কোনটাকে আমি অ্যাপেন্ড করব এর মধ্যে? প্লেলিস্ট ইউআরএল। ওয়াল্লাহ, আচ্ছা এই আগে দেখো, তুমি এটা দেখায় আসি। এটা ফ্রুটসের মধ্যে, আচ্ছা ফ্রুটস না দিয়ে আমি নাম্বারসই লিখি। নাম্বারস লিখলাম, এর মধ্যে লিখলাম সাপোজ 10, 20, 30। আমরা কি করতাম, ফর এক্স ইন নাম্বারস এরকম দিতাম না, দিয়ে কি বলতাম, ধরো আরেকটা অ্যারের মধ্যে সেভ করতে চাই, সাপোজ ধরো এটার নাম হলো জেড। জেড একটা লিস্ট, আমি কি বলতাম, জেডের মধ্যে তুমি অ্যাপেন্ড করবা কাকে? অ্যাপেন্ড করবা হলো ওই যে এক্সটাকে না, একটা করে ধরে আনছো আর সেভ করতেছো। এখানে একটা করে ধরলাম কোনটা দিয়ে, ইউআরএল দিয়ে না। লুপ ঘুরতেছে কি হবে, সে টোটাল লিস্ট থেকে ভিডিওর ইউআরএলগুলো বের করে নিয়ে আসলো। এখানে মনে করি 7টা ভিডিও ইউআরএল আছে, এর মধ্যে আরও কিছু ফাংশন সহ ছিল, আর এখন শুধু স্পেসিফিক ইউআরএলগুলোই আছে এর মধ্যে, আর কেউ নাই। 7টা আছে, এখান থেকে একটা করে পিক করে নিয়ে যাচ্ছে ও। এবার তাকে বললাম তুমি ধরে এর মধ্যে রেখে দাও, এই নিচের এটার মতো। দেখো তো কোডটা বুঝতে পারছো কি না? দেখা গেলো কিন্তু সেম জিনিস, প্রোগ্রামিংয়ে এই কনসেপ্টগুলো সব জায়গায় সেম, এগুলো বুঝতে হবে। এক্সট্রা ফাংশন কী কী আসতেছে, এই যে বিভিন্ন রকম লাইব্রেরি আসতেছে, ইনস্টল সিস্টেম আসতেছে, বিভিন্ন রকম জিনিসপত্র আসছে। বাট ফাউন্ডেশন যেটা, ভ্যারিয়েবল ইউজ করা, লিস্ট বা এই টাইপের জিনিসপত্র ইউজ করা, লুপ ইউজ করা, ইফ এলস ইউজ করা, সব কিন্তু সেম না, বলো তো? আচ্ছা তাহলে ঘুরে ফিরে ইউআরএলস এর মধ্যে সব ইউআরএল চলে আসলো। এখন একবার একটু রান করে দেখি যে প্রিন্ট, জাস্ট নর্মালি একটু প্রিন্ট করে দেখি ইউআরএলসকে ও আসলে আনতে পারলো কি না। রান করলাম, সময় নিচ্ছে। এই দেখো চলে এসছে, একটা দুইটা করে, দেখছো আসছে ঠিকানাগুলো, এই যে নিচে সাইড বাই সাইড আছে। একটু দেখতে কেমন দেখা যাচ্ছে, আমি একটু সুন্দর করে দিই। এই সুন্দর করবো কীভাবে দেখি, কে বলতে পারে? আমি স্যার ওয়ান বিউটিফুল সো এই বিউটিফুল সোপ কেন? বিউটিফুল সোপ তো অন্য কারণে ছিল, ওটা তো ওয়েব স্ক্র্যাপিংয়ের জন্য। এখানে তো আমার কাছে ইউআরএল চলে এসছে। স্যার স্ল্যাশ এন। স্যার প্রিন্টের সাথে ইন্ট ব্যবহার করুন। আচ্ছা, আমি প্রিন্ট লুপ ডেটা যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে না। বললাম যে ফর ধরো এক্স ইন, আমার কোনটা আছে ইউআরএলস এর মধ্যে, এবার আমি 1 বাই 1 দেখতে চাই, প্রিন্ট দিয়ে বললাম এক্স। দেখো তখন ঠিক আছে না? তাহলে সিরিয়াল একটা পর একটা দেখা দিবে আমাকে। দেখো তো একটু গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। কোড কি কাজ করে? ইয়েস স্যার। জি স্যার। মজা না? কোড বুঝতে পারলে মজা পাবা, কোড বুঝতে না পারলে মজা লাগবে না এইখানে। এখন এই কোডটা আর এই কোডটা কম্বাইন করে তুমি কি এটা অ্যাপ বানাতে পারবা? দেখি কার কার সাহস দেখি কে বলে যে হ্যাঁ স্যার বানাতে পারবো। তুমি কনসোল বেজই করো, কনসোল বেজই থাক, কোনো সমস্যা নেই, ইএক্সি জেনারেট নাও করো, পারবা এই দুইটা মিলাই? যে ইউটিউবে তোমার অ্যাপটা ওপেন হবে সুন্দর করে, যে এটা একটা ইউটিউব ডাউনলোডার অ্যাপ, এটা তৈরি করছে অমুক, তার নাম থাকলো, সুন্দর করে প্রিন্টে ড্যাশ ড্যাশ দিয়ে রাখলে। তারপর নিচে আমাকে জিজ্ঞাসা করলে যে আপনি কি একটা ভিডিও, সিঙ্গেল ভিডিও ডাউনলোড করতে চান নাকি প্লেলিস্ট ডাউনলোড করতে চান? তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমি আসলে প্লেলিস্ট ডাউনলোড করতে চাই। 2 অপশন সিলেক্ট স্যার করলাম। এটা কি করে দেখাবো? সব কনসোলে, এই যে কনসোল, সব কনসোলে দেখাবো। কনসোলে জিজ্ঞাসা করবে আমার কাছে, কনসোল বলতে কোনটা বলো তো? কনসোল অ্যাপ কোনটা করলাম লাস্ট? কনসোল দিয়ে আমরা খুব অনেকদিন আগে কাজ করছি, তাই তো? যে ব্ল্যাক একটা উইন্ডো আসে না, যেখানে লেখা থাকে সব কিছু, বা তোমার টার্মিনালের কাছে আসতে পারে নিচের জায়গাটাতে, ওইটাকে কনসোল বলি আমরা। মানে এই জিনিসটা আর এই জিনিসটা মিক্সড হবে, হয়ে তোমার মতো তুমি সাজাবা। দেখো মেইন জিনিসটা কিন্তু তুমি করেছি, জাস্ট তুমি সাজাবা, সুন্দর করে সাজাবা স্যার কম্বাইন করে। হ্যাঁ বলো।
একটা ফাইলের মধ্যে কি এই দুইটা জিনিস ইয়েস, লিখবো? হ্যাঁ একটা ফাইলের দুইটা আসবে, বাট সিস্টেমেটিক ওয়েতে আসবে। কোডটা হবে কেমন আমি জাস্ট একটু বলি, মানে কোড করে না, জাস্ট এই ধরো কনসোল ব্ল্যাক একটা স্ক্রিন আসলো, আমি কোডটা রান করলাম, রান করার পরে তোমার কোডটা রান করার পরে একটা স্ক্রিন আসলো, এখানে একটা দাগ দেওয়া আছে, এখানে লেখা আছে এটা ইউটিউব ডাউনলোডের অ্যাপ তৈরি করছে সাপোজ অমক, তো লেখা আছে। এখন আমাকে বলবে যে তোমার ফার্স্ট অপশন 1 প্রেস করো যদি সিঙ্গেল ভিডিও ডাউনলোড করতে চাও, 2 প্রেস করো যদি প্লে লিস্ট ডাউনলোড করতে চাও। এখন আমি ধরো প্রেস করলাম হলো 2 দিয়ে ইন্টার প্রেস করলাম। তারপর আমাকে জিজ্ঞাসা করবে আপনি আপনাদের প্লে লিস্টের ইউআরএল দেন, আমি দিলাম প্লে লিস্টের ইউআরএল। তারপর সে আমাকে জানাই দিবে দেখেন আপনার এর মধ্যে 5টা ভিডিও আছে, মনে করেন আমাকে বললো 5টা ভিডিও আছে, আপনি সবগুলো ভিডিও ডাউনলোড করতে চান, ডাউনলোড করতে চাইলে 1 প্রেস করুন, আর যদি ডাউনলোড করতে না চান তাহলে ধরো 2 প্রেস করুন। 1 যে প্রেস করবো সে একটা একটা করে 7টা ভিডিও ডাউনলোড করে ফেলবে। বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, আর কিছু? আর কোন প্রশ্ন মনে মধ্যে আসে না? হুম, আমি আরেকটু ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে এটার সাথে। ডাউনলোডের কোডটা তো শেষ, নর্মাল ডাউনলোড পারি আমরা প্লেলিস্ট বের করতে পারি, প্লেলিস্ট থেকে ইউআরএল ধরে ধরে যদি এইটার কাছে পাঠাই দিই সে প্রত্যেকটা ডাউনলোড করবে, এটা তো ফাইন। এখন আমি আরেকটু ইন্টারেস্টিং জিনিস দেখাই যে এই ভিডিওগুলোর মধ্যে কি আছে, আমি ব্রাউজারে ঢুকবো না, কিছুতে কোথাও যাব না, আমি একটা আইডিয়া নিতে চাই যে এটার থাম্বনেইল মানে সরি এটার যে টাইটেল দেওয়া আছে এটা কি উল্টাপাল্টা টাইটেল, ভিউ কেমন আছে এটা আমি জানতে চাই, সেটা জানা যাবে এখান থেকে। এটা নামে দিলাম ওয়াইটি গেট ইনফো ধরে দিলাম আমি এতটুকু, জাস্ট আপাতত এরকম রাখলাম। আচ্ছা, যেহেতু এখানে প্লে লিস্টের ইস্যু থাকবে, যদি প্লে লিস্ট আমি রাখি আর কি, আচ্ছা প্লে লিস্ট রাখলাম না, আমি নর্মালি ইউটিউবটা দিয়েই কাজ করি, তাহলে আমাদের কাজটা সহজ হবে। তাহলে বললাম যে ফ্রম কী দিব, পাইটিউব, তাই তো, ইম্পোর্ট কী দিব, ইউটিউব দিলাম। এখন আমার একটা ইউআরএল লাগবে, ইউআরএল ধরে এখান থেকে কপি করে নিয়ে আসি, যখন যেটা নিয়েছিলাম ওটা নিয়ে আসি, তাহলে আইডিয়া পেতে সুবিধা হবে। দেখো এটা টাইটেলটা দেখতে পাচ্ছি আমরা, আর ভিডিও হলো 3.4K। আমি এই দুটো জিনিস জানতে যাচ্ছি। গেট ইনফোতে গেলাম, এটা কোনটা, আচ্ছা এখানে। এবার বললাম যে ইউআরএল, জাস্ট শর্টে লিখে রাখি আমি, ইউআরএল মানে এইটা লিখলাম। এখন আমি চাচ্ছি এই ইউআরএলের তথ্য নিয়ে আসতে, তাহলে কীভাবে নিয়ে আসবো? আমি প্রিন্ট করতে সরাসরি দিয়ে দিই, মানে কোডটাকে কত শর্ট করা যায়, তুমি এটা অনেকগুলো ভ্যারিয়েবল নিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এখন ফার্স্টে এই ইউআরএল তো নর্মালি দিতে হবে না, কার মধ্যে পাস করতে হবে, ভিডিও ইউআরএল ধরো দিলাম, এর মধ্যে আমি পাস করবো কোথায়, ইউটিউবের কাছে পাস করবো ওই লিঙ্কটা ইউআরএল, তাহলে তো এর মধ্যে অনেক কিছু চলে আসবে তাই না, আগে তো নর্মাল এটা লেখা ছিল। এখন আমি বলতেছি যে এটা ভিডিও ইউআরএল একটা শর্ট করি, ওয়াইটি লিখে রাখি, তাহলে কম লিখতে হবে আমার। এখন বললাম যে ওয়াইটির টাইটেল, হ্যাঁ ইয়েস টাইটেল আছে, টাইটেল কি আছে আমাকে বলো, আর এর ভিউ কয়টা আছে দেখি, এটা পাই কিনা আমরা, ভিউস, হ্যাঁ ভিউটা আমাকে বলো। তো তার টাইটেলটা আমরা দেখে আসলাম না একটু আগে, এই যে লেখা আছে রমজানের গাফা দুর্গার উপায় 3.4K। এবার রান করলে কি দেখানো উচিত, টাইটেল আর ভিউজের সংখ্যা দেখানো উচিত। আমি রান করি কোডটা, দেখো তো দেখাচ্ছে, হ্যাঁ স্যার। আমি কোথাও ক্লিক করলাম, ক্লিক না করে সব পেয়ে যাচ্ছি না না আমরা। স্যার। যদি আমি চাই যে পাবলিশ করছে কত তারিখে, যেমন এটা পাবলিশ করছে হলো 1 মাস আগে, তাহলে আমরা ওর অবশ্যই কিছু ফাংশনালিটি থাকবে ওই ওয়াইটির সাথে, তাই না, ওয়াইটি ডট অন্য যেগুলো আছে তুমি টেস্ট করে দেখবা, ধরো যে পাবলিশ ডেট, ধর ডিসক্রিপশন আছে তুমি ওইটাও দিতে পারো, কোনো সমস্যা নাই, ডিসক্রিপশন যা আছে সব চলে আসবে।
মানে এক্সট্রা যা যা আছে তুমি ট্রাই করে দেখতে পারো, মানে সবগুলো দেখাই দিতে হবে, ইটস নট লাইক দ্যাট। ডিসক্রিপশন বড়ও হতে পারে, বলা যায় না, দেখা যাক। আমি রান করে দেখি। তা আমি কোথাও গেলাম না, সব দেখা এখানে চলে আসলো। এই দেখো কয় তারিখে আপলোড করছে, 18/3/2024। আর তাদের ডিসক্রিপশনে কিছু দেওয়া নেই বলে নাম লেখা আসছে। ইন্টারেস্টিং। ইয়েস স্যার। এখন চয়েস তোমার, তুমি কতটুকু বানাবা। আমি অনেকগুলো অপশন তোমাকে দেখাই দিছি, কী কী করতে সব দেখাই দিছি। এখন তুমি স্যার যেভাবে আমরা কোডকে অ্যাপে পরিণত করবো কি করে? হুম হুম স্যার কোডকে অ্যাপে পরিণত করবো কি করে? আচ্ছা, অ্যাপ বলতে তুমি ইএক্সি ফাইলটা জেনারেট করবে, হ্যাঁ। আর মেইনলি তুমি যদি অ্যান্ড্রয়েডের অ্যাপ বানাতে চাও, তখন তোমাকে শিখতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যেগুলো আছে সেগুলো। নর্মালি যদি এখান থেকে পাইথন থেকে কনভার্ট করতে চাও, তাহলে ভালো কোনো অ্যাপ হয় না। তুমি ডেস্কটপ বেস অ্যাপই বানাও। ওই যে ইএক্সি যেমন কনসোলে হতো না, ইএক্সি ফাইল তৈরি করা শেখাছিলাম, ওই ভিডিওটা দেখে নিবে আরেকবার। আরেকবার দেখে দেও নি এক্সি ফাইল তৈরি করা। আবার দেখা দিব। আচ্ছা প্লিজ স্যার। আচ্ছা, টার্মিনালে গেলাম। ফর এক্সাম্পল আমার টার্গেটটা হলো এই যে এইটা, ডাউনলোড করা যে অ্যাপটা, সবটা সেভ করছি, এখানে দেখে নিই একবার। আমি এটা আচ্ছা ডাউনলোড না করে আমরা তথ্যটা দেখে আপাতত, কারণ ডাউনলোডে সময় নেবে। আমি এইটাই এখানে এন্ট্রি করাই দিই। আচ্ছা যা আছে এটাই থাকলো, সমস্যা নেই, আবার এরকম থাক, আমাদের কাজটা হোক। আমরা বললো পাই পাই ইনস্টলার, এবার লিখবো --1 ফাইল। আমি একটা ফাইল বানাতে চাই। কোনটা বানাতে চাই? ওই যে ওয়াইটি গেট লেখা আছে না, ওয়াইটি আন্ডারস্কোর গেট, এবার যদি ট্যাব প্রেস করি সেটা ওটা কমপ্লিট করে ফেলবে। ট্যাব ফুল লেখা লাগবে না আমার, এসে চলে আসলো। এই পাই ইনস্টলার নামে একটা কিন্তু মডিউল আছে, এটা অবশ্যই তোমার ওখানে ইনস্টল করা থাকতে হবে। পাই ইনস্টলার মান ঠিক আছে, --1 ফাইল। একটা ফাইল দিয়ে তুমি কনভার্ট করো। এখান থেকে হচ্ছে ইএক্সি কোনো ফাইল নাই, খেয়াল করছো? কোনো ইএক্সি ফাইল নাই, একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। আমি এটা অবস্থায় ইন্টারপ্রেস করলাম। এটা কি দেখাচ্ছে? ও আচ্ছা, এখনও অ্যানালাইজিং চলতেছে, কাজ করে। খেয়াল করবা এই জায়গাটাতে অটোমেশন আগে কোনো ফোল্ডার ছিল না, এটা ফোল্ডার তৈরি হয়ে যাবে এই জায়গাটাতে। এখনও প্রসেস চলতেছে। আর তুমি ডেস্কটপের কনসোল বেজ অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারছো। স্যার, বলো। ওই যে গতদিন আমরা যে অটোমেশনটা দেখলাম না, হুম 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 সেটা তো মানে আমাদের নিজেদের ডিভাইসে চালু হয়। আমরা যদি চাই যে অন্য কারোর ডিভাইসে চালু করে দিব, এই যে এরকম তোমাকে তৈরি করতে হবে ইএক্সি। তুমি এটাকে ডাইনামিক করবা, করে ইএক্সি বানাই ফেলবা, যেন সে যেভাবে কমান্ড দিবে সে ওয়াইজ কাজ করবে। এই দেখো তৈরি হয়ে গেছে। একটা আছে বিল্ড, একটা ডিস্ট, দুইটা ফাইল দেখা যাচ্ছে, এই যে এই দুইটা। এখন ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা পাবো ওই ফাইলটা। যদি এটা আমি এক্সপান্ড করি, খুলে ফেলি, এই দেখো দেখছো ওয়াইটি গেট ইনফো ডট ইএক্সি। এখন তুমি এটা যাকে দিবা তাকে পাই, মানে কি বলা যায়, তোমার পাই চার্মও দেওয়া লাগবে না, তোমার কোডও দেওয়া লাগবে না, তুমি এইটুকু দিলেই হবে। আর যে কাউকে দিও না, কারণ কোড দিয়ে তো ভালো কিছু করা যায়, খারাপ কিছু করা যায়, সেটা কোড দেখতে পাচ্ছে না। দেখেছো তুমি এমন একটা কোড করে রাখলে। আমি কি কপি করে ওকে দিয়ে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে কপি করে দিবা সেই ইনস্টল করলে পাবে, আর কিছু লাগবে না, এই একটা ফাইল যথেষ্ট। শুধু কপি করে ওকে পেস্ট করে দিতে হবে, তাই না? কপি পেস্ট করে সেন্ড করো, যে ফাইল তোমরা ইমেজ ভিডিও এগুলো সেন্ড করো না মানুষের কাছে, ঠিক সিমিলার ওয়েতে এটা একটা ফাইল, স্ট্যান্ডার্ড ফাইল, এই একাই কাজ করতে পারে। ডাবল ক্লিক করবো। স্যার এটা আমাদের গ্রুপে দিয়ে দেখান একটু। ওহো, চাই নামটা একটু কেমন কেমন দেখা যাচ্ছে, বাংলা নাম তো। আমি তার অন্য একটা ভিডিও লিঙ্ক নিয়ে আসি। আর লাস্টে একটা জিনিস অ্যাড করে ফেলি, এখানে ইনপুট একটা ব্লক আমরা রাখতে পারি। ইনপুট একটা ব্লক রেখে দিলাম।
যে একটা কিছু প্রেস করার পরে দেন ক্লোজ হবে। হোপফুলি এটা কাজ করা উচিত। আমি কোন ভিডিওটা নিয়ে আসি, জাস্ট বিগ বানি লিখে সার্চ করি, বিগ বানি। মনে করো যে এই ভিডিওটার উপরেই আমরা ওই কোডটা অ্যাপ্লাই করি। ইংলিশ নাম আছে, নামটা দেখা যাবে। কপি করলাম, ইউআরএলটাতে পেস্ট করলাম, এটা একটা স্ট্রিং, সেভ করলাম। আমি যে টার্মিনালের কাছে এসে আবার একটা বলবো তুমি বানায় ফেলো। এই যে আপ বাটন প্রেস করলে আমার একটা কমান্ডও লেখা লাগবে না, ঠিক আছে? আপ প্রেস করলাম, আগে যা যা আছে সব দেখা যাবে। আর আরেকটা হলো, তোমরা কেউ কোনো ইএক্সি সেন্ড করলে আমি কিন্তু ওপেন করব না, ঠিক আছে? আমাকে স্ক্রিনশট পাঠাবা, কারণ বাইরে যে কোনো আনট্রাস্টেড ইএক্সি ওপেন করতে গেলে আমাকে তখন একটা স্যান্ড বক্স একটা বানাতে হবে, তার মধ্যে সেন্ড করতে হবে। কারণ এটা থ্রুতে অনেক কিছু করা পসিবল, কারণ কোডই তো কেউ দেখতে পাবে না। ভালো করা যাবে, খারাপও করা যাবে। দেখা যাচ্ছে এখানে কোড করে লেখা আছে, পিসি শাটডাউন হয়ে যাবে। এবার দেখছে আমি মনে করো কেউ তোমরা কোড সেন্ড করলে, আমি ডাবল ক্লিক করলাম, সাথে সাথে আমার কাজটা সব বন্ধ হয়ে, পিসি বন্ধ হয়ে গেল। এটা কি ভালো লাগবে বলো তো? এই জন্য আমি কারো ইএক্সি ওপেন করবো না। হ্যাঁ, আমি এই জন্য কারো ইএক্সি ওপেন করবো না। তোমরা তোমাদের যে কোডগুলো মানে বানায় ফেলবা, ওটা কয়েকটি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবা যে স্যার যে কাজ করে, তোমরা প্র্যাকটিস করতে পারো। আর ভালো করার ট্রাই করবো, সবসময় কাউকে অ্যাটাক করার ট্রাই করবো না। হ্যাঁ শুধু কোডের স্ক্রিনশট দেবো আপনাকে। হ্যাঁ, মানে কোড স্ক্রিনশট দিবা, আর যে রেজাল্ট যেটা হলো কয়েকটা স্ক্রিনশট দিয়ে দিবা। আমি তো অনেক দিন ধরে বলতেছি, কিন্তু দেখো রিসেন্ট কোনো কিছুই পেলাম না কারোর কাছ থেকে। ডাবল ক্লিক করলাম, ওই দেখো চলে এসে, দেখছো বিগ বানি। ছোট দেখা যাচ্ছে, একটু বড় করে দিই, দেখা যায়। জি স্যার। এখন তুমি এটা ডাইনামিক করে ফেলতে, আচ্ছা ডাইনামিক করে ফেলতে, ডাইনামিক করে ফেলি, সমস্যা কি? এটা আমাদের গ্রুপে পাঠায় তো। আচ্ছা গ্রুপে পাঠিয়ে দিব, তাই ডাইনামিক করে তারপর সেন্ড করি। একটা প্রিন্ট দিয়ে রাখি, একটা প্রিন্ট কমান্ডও দিয়ে রাখি সামনে। প্রিন্ট দিয়ে বলে দিলাম গেট ইউটিউব ভিডিও ইনফো ইউজিং ইউআরএল, এটা একটা দিলাম। এবার বললো প্রিন্ট থেকে আমি কটা দাগ দাগ দিয়ে রাখি মাঝখানে, একটা সেপারেটর থাকলো আর কি। এটাকে আবার রান করি। আচ্ছা ডিসক্রিপশনটা বাদ দিই, কারণ সবার ডিসক্রিপশন থাকে না। আবার যাব, এই যে টার্মিনালে চলে আসলাম, আপ বাটন প্রেস করলাম, যেটা আবার বিল্ড করতে হবে, কারণ ওটাতে একটা আগের ফাইলটাকে জেনারেট করছে সে, আর বর্তমানটা তো করেনি। এখানে টার্মিনালে এসে আপ বাটন প্রেস করলাম, এই যে ইন্টার প্রেস করলাম, তাহলে সে আবরণগুলো তৈরি করে ফেলবে। কি ক্লিক করলেন ওগুলো সব চলে আসলো? ওপরের বাটনটা, এই যে কিবোর্ডে আপ ডাউন বাটন আছে না, যত কমান্ড দিয়ে রাখছি আপ বাটন প্রেস করতে থাকলে সব কমান্ড চলে আসবে এখানে, ওয়ান বাই ওয়ান। তুমি যত কমান্ড দিছো, মানে এত কমান্ড তো টাইপ করার সময় নাই কারোর। এই জন্য টার্মিনাল একটা বস জিনিস, ওই সবগুলোকে এভাবে মেনটেন করে। একটু কোডে মজা পাওয়ার ট্রাই করো, আদারওয়াইজ আমরা কিন্তু তাড়াতাড়ি শেষ করে ফেলবো কোডে যদি তোমরা মজা না পাও। আচ্ছা এখনও চলতেছে প্রসেস। আর আমি আমার স্টুডেন্টদের সামনে কখনো দেখাইনি এই টাইপের এইগুলো, কারণ ওদেরকে শেখানো অন্য জিনিস তো। আচ্ছা ওপেন করলাম, এটা আরও মজা লাগবে আশা করি। পেস্ট ইউর ইউটিউব ইউআরএল, স্যার তাহলে এটা
তো মেসেজ সেন্ড করলে তারপর যদি ও ক্লিক করে তাহলে কাজটা করবে, যদি অটোমেটিক করাতে চাই। অটোমেটিক যদি ইউআরএল না দেয় তাহলে ওটা একটাই দেখাবে সোজা সবসময়। যেমন এটাকে আমরা অটোমেটিক করলাম, যে অটোমেটিক করার জন্য, ডাইনামিক করার জন্য সরি। আচ্ছা পেস্ট করব, রাইট ক্লিক করে যে পেস্ট করে দিলাম এবং ইন্টার প্রেস করি, দেখছো যে ভিডিও দিয়ে দিলাম সেই ভিডিও সব কিছু বলে দিল সে। এখন ডাইনামিক হয়ে গেল না। আবার ক্লোজ করলাম, ডাবল ক্লিক করলাম। এখন যদি আমি অন্য একটা দেখতে চাই, সাপোজ এইটা, এটা না অন্য একটা দেখি, এটা জানি না কি বোয়িং বোয়িং কি দেখাচ্ছে। আমি কপি লিঙ্ক করলাম, আমার কোডটা ওপেন হলো, পেস্ট করলাম, এটা রং, এটা প্রেস করা হয়ে গেছে। আচ্ছা বিগ বাইনটা আবার ট্রাই করি। বাবা এবার কপি পেস্ট হচ্ছে না কেন? কপি করলাম, এই যে পেস্ট হলো, ইন্টার প্রেস করলাম, দেখো দেখাই দিচ্ছে, দেখছো ওই যে বোয়িং বই যেটা ছিল ওটা দেখাই দিল। তারপর তুমি যে ইউআরএল দিয়ে দিবা সে দেখাই ফেলবে। আমি তাহলে এটা সেন্ড করে দিই গ্রুপের মধ্যে। সেন্ড। এটা যদি ইএক্সি ফাইল, এটা ফোনে রান করবে না, শুধুমাত্র পিসিতে রান করবে। এখন বলো আর কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? আজকে তোমার অনেক কোড দেখলাম, অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আর নেক্সট দিন আমরা কোড দেখবো একটু কম। আমাদের ওই যে আমরা একটা এক্সাম দিতে যাচ্ছিলাম, সবাই একটু প্রিপারেশন নিও। ছোটোখাটো একটা এক্সাম নিব লাইভ, অনলাইন যাচ্ছে না, জাস্ট কিছু কোশ্চেন আমরা দিব সেই হিসাবে। এটা শনিবারে হতে পারে, রবিবারে হতে পারে, তোমাদের উপর ডিপেন্ড করবে। যদি শনিবারে সবাই অ্যাভেলেবল থাকো তাহলে শনিবার রাত্রে নিতে পারি আমরা। সেক্ষেত্রে টাইমটা তোমার হলো কী বলা যায়, এটা 1.5 ঘন্টা হতে পারে। হ্যালো, ইয়েস স্যার। শনিবারে পসিবল? স্যার আমার জি শনি স্যার। রবি যেটা পসিবল। আচ্ছা মাহাদি কি বলে? মাহাদি তো বাইরে থাকে মাঝে জি মাঝে। স্যার জি স্যার পারবো। এই শনিবার, তাহলে এই শনিবারে আমরা ছোটো একটা এক্সামের একটা আয়োজন করি, মানে রবিবারের ক্লাসটা আমরা শনিবারে নিয়ে ফেলবো। কারণ রবিবারে তো আমাদের স্কুল যদি খুলে যায় আর কি, তখন তো একটু কষ্ট হয়ে যাবে সবার জন্য। এই জন্য একদিন আগে জি স্যার। ক্লাসটা নিয়ে ফেললাম, নিয়ে শনিবার রাতে আমরা কন্টেস্টটা করব। ওই টাইমে সবাই ডিভাইস আগে থেকে রেডি রাখবা, খাতা কলম রেডি রাখবা, প্লাস ডিভাইস। এবং কোশ্চেনটা ডিভাইড থাকবে এইভাবে, তুমি যেটা সলভ করবা, যে প্রবলেমটা সলভ করবা, খাতায় কি রাফ করছো ওইটার উপর থাকবে 5 মার্ক, আর কোড যেটা করবো তারপর থাকবে 10 মার্ক। এরকম হায়েস্ট 3টা কোশ্চেন করতে দিব তোমাদেরকে সলভ, 1.5 ঘন্টা সময় দেওয়া থাকবে। স্যার ওই রাফটাও দেখাতে হবে। হ্যাঁ ওই রাফটা দেখাতে হবে যে তুমি কীভাবে রাফ করছো। আর বাইরে কোনো অনলাইনে কোনো হেল্প নেওয়া যাবে না, অনলাইনে কোনো হেল্প কিছু নেওয়া যাবে না। ইউ হ্যাভ টু বি দ্য অনেস্ট, তোমাকে অনেস্ট হতে হবে আসলে। আর স্ক্রিনটা শেয়ার থাকতে হবে, যে ডিভাইসে কোড করবা ওই ডিভাইস স্ক্রিনটা সবাই শেয়ার রেখে দিবা, ঠিক আছে? স্যার এটাকে মিটে নিবে? শেয়ার করতে গিয়ে করবো, হ্যাঁ শেয়ার করতে থেকে করবো। আচ্ছা, এখন থেকে আমার স্ক্রিনটা শেয়ার করা আছে, তোমরা কেউ শেয়ার করো গুগল মিটে, যে দেখো স্ক্রিন শেয়ারের একটা অপশন আছে। জি স্যার। আচ্ছা একজন শেয়ার করলো, আরও একজন শেয়ার করো একসাথে। স্টপ করার দরকার নেই, সবাই একটু অন করে রাখা তো, জাস্ট টেস্ট পারপাসে। শেয়ার করলো হলো সিমন, আর কেউ? তাসিন শেয়ার করতে পারো, তাসিন অথবা অন্য কেউ শেয়ার করো।
তো দেখা যাবে এখানে আস্তে আস্তে। তার মানে তোমাদের সবাই দিয়ে স্ক্রিনটা দিচ্ছি শেয়ার করা স্যার। থাকবে। আমি এখান থেকে সবার স্ক্রিনটাই যখন যেটা মনে হচ্ছে তখন সেটা দেখলাম আর কি, যে কে কী করতেছে এরকম। ক্লিয়ার? এখন স্টপ করতে পারো, সমস্যা নেই। তার মানে ওই দিন সবাই স্ক্রিনটা শেয়ার থাকবে, আমি ইনস্ট্রাকশন গ্রুপে লিখে দিব, যারা আজকে জয়েন করেনি তাদের জন্য ক্লিয়ার হয়ে যায়। তো এই কটা দিন প্র্যাকটিস করো, যার যত রকম স্যার কোশ্চেন থাকে মনের মধ্যে। আর স্যার ইএক্সি জেনারেট করতে দিব না, হ্যাঁ, ইএক্সি জেনারেট থাকবে না তোমার স্যার হায়েস্ট। স্যার হ্যাঁ বলো। স্যার এই ফাইলটা তো মানে ওপেন হচ্ছে না আর কি, যে এই এক্সিটা দিলেন। কি দেখাচ্ছে? এটা স্যার সেভ ফেড। অ্যাজ করে নিয়ে তারপরে ওপেন করো। হ্যাঁ করছি, সেটা তাও হয় না। আর হৃদয় এখানে ওপেন হচ্ছে। দাঁড়ান স্যার দেখছি। আচ্ছা যদি ওপেন নাই হয় মনে করো তোমার এন্ডে, তুমি কোড করে এটা বানাই ফেলবা, বানায় আমার সাথে শেয়ার করো বা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো আর কি। না হচ্ছে না স্যার, ওপেন হয় না? না স্যার, কি দেখায়? স্যার ওপেন আমারও হচ্ছে না। কিছুই দেখাচ্ছে স্যার না। পিসি রিস্ক আছে, সেই কারণে আর দেওয়ার কি পর কিছুই যাইতে দিচ্ছে না। ও, তোমার ইন্টারফেসে ব্লক করে দিচ্ছে এটা। ওই যে বললাম না আনট্রাস্টেড জি জিনিস না এটা, স্যার। এটা তো তোমার হলো অ্যাজ ইউজুয়াল কোনো সফটওয়্যার না তো। এর মধ্যে যদি তোমার এমন জি হতে পারে স্যার, ওই হ্যাকিং কারণে। হ্যাকিং কোড থাকতে পারে, সেই জন্য তোমার পিসি এটাকে ব্লক করে দিচ্ছে। আর যদি জি আমার স্যার। এখানে জেনারেট করা, আমার এখানে প্রবলেম করবে না। যদি তোমার পিসির স্যার ফায়ারওয়ালটাকে আগে স্টপ করে দাও যে না এটা ভাইরাস না, তখন এটাকে অ্যালাউ করবে। স্যার স্যার কোনটা অফ করবো? পিসির ফায়ারওয়াল অফ করতে হবে। একটু দেখে নিও ইউটিউবে যে পিসির ফায়ারওয়ালটা কীভাবে অফ করে। স্যার জি। এবং ফায়ারওয়াল কি সবসময় অফ করে রাখবে না, তাহলে কিন্তু ভাইরাস ঢোকার চান্স বেড়ে যাবে। স্যার হুম হুম। যে যারা ওই যে তাসনিম আরো কে কে যেন যে কন্টেস্টে তো আগ্রহী ছিল না, তারাও কি কন্টেস্ট করবে? তারা কন্টেস্ট করবে না, আমি ছোটো করে দেবো বললাম, ছোটোখাটোভাবে, যেরকম বড় আকারে নেওয়ার ইচ্ছা ছিল ওইটা জাস্ট ছোটো কয়েকটা প্রবলেম সলভ করবা, এই জাস্ট একটু তোমার মানে স্কিল লেভেলটা একটু চেক আউট করার জন্য। যেখানে গ্যাপ থাকবে পরের ক্লাসে আমরা একটু কভার করে দিব, যে দেখো এই জায়গায় এই প্রবলেম, লাইভ যখন কন্টেস্ট করতে হয় বা ইয়ে করতে হয় এই জায়গায় প্রবলেম থাকে, এটা সলিউশন করতেই হবে। মানে খুব সিরিয়াসলি না নিলেও চলবে, আবার যেন পারফরমেন্স খুব এগুলো খারাপ কি না হয়। মানে প্রিভিয়াস ক্লাস থেকেই? মানে লজিক তো ডিপেন্ড করবে ওই এটার উপরে, কিন্তু এমন না যে সব কমন পড়বে, কমন পড়ার চান্স একটু কম, একটা কমন পড়তে পারে, একটা বা দুইটা। 4টা কোয়েশ্চেন দিব স্যার কোশ্চেন থাকবে কটা? আমি, 4টা কোয়েশ্চেন দিব, অ্যান্সার করতে হলো 3টা, 4টার মধ্যে অ্যান্সার করতে পারে 3টা, আর এক একটা মার্ক থাকবে 15 মার্ক যে করে। কোনো দিনটা? হ্যাঁ যে কোনো 3টা। 5 মার্ক থাকবে তোমার খাতার উপরে, তুমি যে রাফ টাফ করছো সেটার উপরে থাকবে ওই কোডের জন্য, আর 10 মার্ক থাকবে তোমার কোডের উপরে। ঠিক আছে? আর কোনো কথাবার্তা? হুম হুম। সব অ্যাটেন্ড করবা না? সিম্পল, জাস্ট জি স্যার। তুই প্রবলেম সলভ করতে আগে হলো বাসায় বসে বসে, এখন সরাসরি একটু প্রবলেম সলভ করে ট্রাই করবা। নতুন একটা প্রবলেম আসলে আমি এটা সলভ করতে পারি কিনা বা কতটুকু সময় লাগে, এবং 1.5 ঘন্টা সময় দেওয়া থাকবে। আমি ফার্স্টে কিছু ব্রিফ দিয়ে আমার রেকর্ডিংটা অন করে আমি থুয়ে দিব, তারপরে আমি কোনো ইনস্ট্রাকশন দিব না, কোনো কিছু দিব না, জাস্ট তোমার মধ্যে তুমি সলভ করবা, আমি আমাদের দেখবো আর কি ওইখানে। এবং এক্সাম শেষ হবে তখন তোমাদের সাথে একটু একটু কথা হবে, এই ঠিক আছে? মানে টোটাল একটা এক্সাম ইনভারমেন্ট স্যার থাকবে। স্যার কোডগুলো মানে মনে করেন একটা হয়ে গেছে, তো ওইটা তো ইয়া করে ক্লিয়ার করে তারপরে আর একটা করতে হবে সেই ক্ষেত্রে। তুমি ওখানে ফাইল বানাবা, মাল্টিপল ফাইল বানাই ফেলবা। আমি একটা ফাইল বানাবো জি না, স্যার। ওখানে মাল্টিপল ফাইল বানাবা। স্যার এবং পিছি দিয়ে, স্যার পিছি দিয়ে করতে হবে। পিসি দিয়ে জয়েন করবো সবাই, পিসি দিয়ে, কারণ তাহলে কোড করতে তোমার টাইমটা কম লাগবে। আর কেউ যদি ফোন থেকে চাও ফোন থেকে জয়েন করতে পারো, কোনো সমস্যা নেই, পিসি না থাকে। ফোন থেকেই করতে পারো, সমস্যা নেই। মানে কোড তো কোডই, আর এত বড় কোড দিব না যে তোমার পিসি ছাড়া সম্ভব না, এমন এত বড় কোড দিব না, জাস্ট লজিকটা চেক করার জন্য, তোমার লজিক লেভেলটা কতটুকু ডেভেলপ হলো। স্যার বাই চান্স তো ফোনে হয় না। না, ফোনের জন্য আমি একটা অ্যাপ দিয়েছিলাম এর আগে, কোডিং পাইথন, প্রথম দিকে দিয়ে রাখছিলাম, ওটা ইউজ করতে পারো, অথবা রেপলিট ইউজ করতে পারো। কোডিং পাইথন অথবা রেপলিট, যেটা ভালো হয় তোমার জন্য।
স্যার টার্মিনালটা তো নাই। ওইখানে আমি তোমার যে অটো গুই এগুলো তো দিব না, কারণ ওটা তো মোবাইলে তো এত কিছু করা সম্ভব না। ও আচ্ছা জাস্ট লজিক লেভেলগুলো চেক আউট করার জন্য। এই যে অটো গুই, অটোমেশন, ওয়েব স্ক্র্যাপিং এগুলোর কোনো কোডই থাকবে না ওইখানে এক্সামের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট দিন ভেরিয়েবল লিস্ট ফর লুপ এগুলোর মধ্যেই সব এইগুলোর মধ্যেই ভ্যারিয়েবল, ফর লুপ এগুলো দিয়ে তো প্রোগ্রামিং চলে আসলে। দেখছি আজকে যে কোডগুলো করলাম এগুলোর বাইরে কিছু ছিল, ভ্যারিয়েবল টাইপে কিছু ছিল, প্রিন্ট ছিল, এগুলো ছিল। এইগুলো দিয়ে দিয়েই বড় বড় কোড তৈরি হয়, কিন্তু এগুলো বেসিক, এর সাথে অ্যাডভান্সে আরও অনেক কিছু লাগে। আর এগুলো না পারলে ওইগুলো বুঝতে মানে সহজে মানুষ বুঝতে পারবে না। তাহলে ক্লাস শেষ করলাম আজকে, অনেক লং করে ফেলছি আজকে ক্লাস। আর কোনো প্রশ্ন? এটা কি তাহলে শনিবারে হবে? হ্যাঁ, শনিবারের রাতে 8:45-এ ইনশাল্লাহ শুরু করব। সবাই কেউ ডিলে করবো না, হ্যাঁ সবাই একটু টাইমলি জয়েন করে ফেলো, যেহেতু আমরা স্যার সময় কতক্ষণ থাকবে? 1.5 ঘন্টা সময় দিব। যার আগে হয়ে যাবে সে আগে সাবমিট করে ফেলবে, মানে কমপ্লিট হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে জাস্ট পার্সোনালি সেন্ড করে ফেলবা কোডগুলো, সবগুলো কোড করে ফেলে তারপরে আমাকে একটা একটা করে সাবমিট করে ফেললেই হবে। আর যারা কমপ্লিট হয়ে গেলে কি সেক্ষেত্রে কিভাবে স্ক্রিনশট অফ পাঠাবো? করে আপনাকে হোয়াটসঅ্যাপে দিব? রাতটা কিভাবে পাঠাবো? রাফটা ছবি তুলে পাঠিয়ে দিবা, ছবি আর তুলে, এমনি কোড? আর কোডের ফাইলটা পাঠাবা, ডট ডট পাই যে ফাইলটা থাকবে না ওইটা। আর যে ফোনে কোড করবা সে করবে কি কপি করে পেস্ট করে দিবা, একটা শেষ হবে কপি করে পেস্ট করে পার্সোনালি, কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে পার্সোনালি সেন্ড করবা। আর সবাই কিন্তু শেয়ার করা থাকবে, কারোর অত সময় থাকবে না যে একজন একজনটা দেখবে, কারণ সবাই সবার মতো ব্যস্ত থাকবে সলভ করার জন্য। আর কোনো কথাবার্তা? আরও কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে নক করবা, ওখানে অ্যান্সার করে ফেলবো। তাহলে আমাদের ডিসিশন হলো শনিবার রাতে সেই ছোটোখাটো এক্সামটা আমাদের হবে। আর তারপরে ক্লাসে যত গ্যাপগুলো আছে গ্যাপগুলো কভার করে, যদি তোমরা সবাই মানে প্রপারলি অ্যাগ্রি করো দেন আমরা এই সেমে শুরু করবো, আদারওয়াইজ আমাদের কোর্স ওখানে শেষ করে ফেলবো। ঠিক আছে, সবাই ভালো থেকো ইনশাআল্লাহ।